হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরো একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, চিকেন নূরজাহান। খেতে ভীষণ ভালো হয়, যে কোনো অকেশনে তোমরা এটা বাড়িতে বানাতে পারো। বানানো বেশ ইজি। আমাদের এই চিকেনের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে চিকেন নূরজাহান বানাতে কি কি লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি কাজু বাদাম 20 থেকে 25টা। ঢেলে দিচ্ছি জল পরিমাণ মতো। কাজু বাদাম আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে একদম পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে ঢেলে দিচ্ছি ফুল ফ্যাট গরম দুধ হাফ কাপ। এই ফুল ফ্যাট গরম দুধ ঢেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্যাফরন 2 পিঞ্চ। স্যাফরন এই গরম দুধে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা এবার স্যাফরন ভেজানো দুধটা সরিয়ে রাখছি। চিকেন নূরজাহান বানাতে আমরা নিয়ে নিয়েছি চিকেন 1.5 কেজি। চিকেনটা এবার আমরা ম্যারিনেট করব, আর তার জন্য প্রথমে দিচ্ছি মৌরি গুঁড়ো 2 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন, আদা বাটা 1.5 টিস্পুন, রসুন বাটা 1.5 টিস্পুন, দিয়ে দিচ্ছি টক দই 200 গ্রাম। চিকেন নূরজাহান জল ঝরানো টক দই লাগে না, জল না ঝরিয়ে তোমরা টক দইটা দিও। কাঁচা লঙ্কা বাটা হাফ টিস্পুন, তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও। এবার ভালো করে সবকিছু একসাথে ম্যারিনেট করে নেব, আর আমাদের চিকেনের ফেভারিট কিছু পিসেসে ভালো করে একটু মাসাজ দিয়ে নেব। এইভাবে আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমাদের চিকেন 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। চিকেন যত বেশি ম্যারিনেট করবে মশলাটা চিকেনের মধ্যে তত ভালো ঢুকবে, আর ততই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল 4 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল স্পুন। তেল আর ঘি একসাথে ভালো করে গরম করে নিতে হবে। তোমরা যদি চাও চিকেন নূরজাহানের এই রান্নাটা তোমরা পুরোটা ঘিতেই করতে পারো, আমরা তেল ঘি মিশিয়ে করেছি। আমাদের তেল আর ঘি গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো। লো হিটে শুকনো লঙ্কা কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে আমরা শুকনো লঙ্কাটা আপাতত অবধি তুলে রাখছি, এটা গার্নিশিংয়ে আমরা দেব পরে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, দারচিনি 1টা, ছোট এলাইচি 2টো, আর লবঙ্গ 7-8টা। ফোড়ন দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি ছোট কুচি করে কেটে রাখা 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ লো টু মিডিয়াম হিট করে আমাদের ভেজে নিতে হবে। কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। হালকা পিঙ্কিশ হওয়া অবধি পেঁয়াজ কিন্তু ভাজতে হবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। পেঁয়াজ কিন্তু একদম ট্রান্সপারেন্ট হবে না, হালকা পিঙ্কিশ হলেই বুঝবে যে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার লো হিটে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, মৌরি গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের মশলা এবার একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ টিস্পুন। তোমরা যেমন ঝাল পছন্দ করো সে অনুযায়ী লঙ্কা বাটা দিও। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মশলা পেঁয়াজের সাথে আমরা 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি, আর তারপর এবার দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা খুব আস্তে আস্তে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তোমাদের।
মশলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট লো হিটে রাখতে হবে। এবার ঢাকনা খুলে আমরা দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন নূরজাহান আমরা লো টু মিডিয়াম হিটে করেই পুরোটা করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 3-4 মিনিট আবার রাখতে হবে। চিকেন নূরজাহান আমরা এরকম ঢাকনা দিয়ে লো হিটে কিছুক্ষণ রেখে আবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করেছি মাঝে মধ্যেই, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা আমরা করেছি। চিকেনটা খানিকটা সেদ্ধ হয়ে আসার পর আমরা এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 টেবিল স্পুন। কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখো চিকেন নূরজাহান দেখতে এখনই কি ডিলিশিয়াস লাগছে। সত্যি এটা খেতে খুব ভালো হয়। অবশ্যই তোমরা এই চিকেন নূরজাহানের রেসিপি বাড়িতে ট্রাই করো। কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমাদের 2 থেকে 3 মিনিট লো হিটে রাখতে হবে। দেখো আমাদের চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে দেখো তেলও বেরিয়ে এসছে, তার মানে আমাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও নেই মশলার। চিকেন যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমরা স্যাফরন ভেজানো দুধটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট দুধ হাফ কাপ। দুধ কিন্তু ফুটিয়ে একদম ঠান্ডা করে মানে রুম টেম্পারেচারে আসার পরই কিন্তু চিকেনে দেবে, নইলে গরম দুধ দিলে কিন্তু কেটে যাবে। চিকেন নূরজাহানে কিন্তু জল একেবারেই দেবে না, গ্রেভির জন্য কিন্তু শুধু দুধ দেবে। স্যাফরন ভেজানো দুধ আর ফুল ফ্যাট দুধ দেওয়ার পরে এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিট লো হিটে রাখতে হবে। আমাদের চিকেন নূরজাহান একদম রেডি হয়ে এসছে। এবার তাই শেষে দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। দেখো কি সুন্দর ক্রিমি হয়েছে আমাদের চিকেন নূরজাহান। চিকেন নূরজাহান ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটার সঙ্গে তোমরা খেতে পারো। এবার শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে 2-3 মিনিট আমরা রেখে দেবো সার্ভ করার আগে। দেখো চিকেন নূরজাহান কি অপূর্ব দেখতে হয়েছে। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। গেস্ট, ফ্রেন্ডস বা যে কোনো অকেশনে তোমরা এটা বানাতে পারো। আজকে চিকেন নূরজাহানের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।